এখন আমরা প্রবেশ করে গেছি দক্ষিণ কলকাতার, যেটা একটা অনেক বড় মল, যে সকলেই আমরা জানি বা চিনি, সেটা হচ্ছে সাউথ সিটি মল। আর সাউথ সিটি মলের আইনক্সে আজকে আমরা চলে এসেছি। যে ছবিটার কথা আপনাদেরকে আমরা বলছিলাম, প্রত্যাবর্তন, সেটার প্রিমিয়ার শোতে নিয়ে এসেছি। এখানে যারা যারা গেস্ট আসবেন, যারা আসবেন, প্রত্যেকের সাথে পরিচয় আমি আপনাদেরকে করাবো। আর আপনারা নতুন কিছু প্রতিবারের সাথে থাকুন আর দেখতে থাকুন এই প্রত্যাবর্তনের প্রিমিয়ার শো। আমার নাম সুমিত নারায়ণ চৌধুরী। আমি এসেছি এই প্রিমিয়ারে, প্রত্যাবর্তনের প্রিমিয়ারে। আর আমার ভূমিকা বলতে আমাকে ইনভাইট করেছে, প্রবাবলি অ্যাজ অ্যান অডিয়েন্স অর প্রবাবলি অ্যাজ আ ফিউচার প্রডিউসার, হোয়াটএভার, ওরা জানে সেটা। সো আই জাস্ট কেম টু এনজয় অ্যান্ড অ্যাকচুয়ালি উই অল ফিল ইট। আমাদের ছেলে মেয়ে সব বাইরে, তো আমিও এখানে একা। এই ছবিটার সম্বন্ধে যেটা বললাম, যে as we all are now, it's Calcutta is becoming Salt Lake, again a old age home. তো আমাদের বাচ্চা কাচ্চা সব বাইরে, আমি যেমন এখানে একা। তো আই থট যে আই ক্যান রিলেট টু দিস ফিল্ম, তো সেই জন্যই আসা আর কি। বাংলা ছবি দেখেই তো আমরা বড় হয়েছি, তো ছোটবেলা থেকেই বাংলা ছবি দেখছি। সত্যজিৎ রায়, উত্তম কুমার, এদেরকে দেখে আমরা বড় হয়েছি, সুচিত্রা সেন। তো এখন আমি যেহেতু এই জগতেই একজন অভিনেত্রী, সেজন্য আমি কাজও করছি। আর এই ছায়াছবিটাতে আমরা একটা সোশ্যাল কজের ওপর কাজটা করছি আর কি, যেটা কিনা সবার জন্য খুব ভালো একটা মেসেজ দেবে, এবং এটা সবাইকে নিয়ে বসে দেখার একটা শিক্ষণীয় ছবি। আমার নাম অনির্বাণ ঘোষাল। আমি এই ছবির একজন সহলেখক, মানে সমর্পণ, আমি এবং আমাদের ছবির প্রযোজক অভিজিৎ দা, আমরা তিনজনে মিলে এই ছবির গল্প এবং চিত্রনাট্য লিখেছি। এবং আমার এই ছবিটা আরো একটা পার্ট হচ্ছে, আমি ছবির একজন সহকারী পরিচালকও বটে। এই ছবিটা আমার এবং সমর্পণের একটা বহুদিনের স্ট্রাগলের পর আমাদের ডেবিউ ফিল্ম। আমরা বহুদিন ধরে একসঙ্গে লিখছি এবং অন্যান্য কাজ করছি আজকে। এবং সমর্পণ আমাদের পরিচালক, এবং আমাদের ছবির প্রত্যাবর্তন, আমাদের প্রথম সন্তান আজকে ভূমিষ্ঠ হচ্ছে। এটাতে বিশাল বড় করে আমাদের প্রত্যেক যারা সহশিল্পীরা রয়েছেন, কুশলী যারা রয়েছেন, প্রত্যেকের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং এই কৃতজ্ঞতাটা সম্পূর্ণ এবং শ্রদ্ধাটা সম্পূর্ণ পারস্পরিক, কারণ আমরা একসঙ্গে মিলে সবাই লড়াইটা করেছি। লড়াই আজকে বিভিন্নভাবে শুনতে পাচ্ছি, স্ট্যান্ডিং ওভেশন হচ্ছে, হাউসফুল না হলে অলমোস্ট হাউসফুল, সেটা প্রত্যন্ত জায়গায় হচ্ছে, পুরুলিয়ার মতো জায়গায় হচ্ছে, যেমন এখানে আমরা শুট করেছি, হলদিয়ায় হচ্ছে, বারাসাতে হচ্ছে অলমোস্ট হাউসফুল, স্ট্যান্ডিং ওভেশন হচ্ছে। আমরা খুবই, এবং আমরা প্রচন্ডভাবে কৃতজ্ঞ আমাদের যারা ছবির পরেও যারা হেল্প করেছেন, যেমন মেন স্ট্রিম আমাদের অমিতাভ দা এবং মালবিকাদি আমাদের প্রচন্ডভাবে সাহায্য করেন। মালবিকাদির উপর একদম সম্মুখ সমরে নেমে ডাবিং পরিচালনা করেছেন, অত্যন্ত কৃতজ্ঞ আমরা। শুভ প্রত্যাবর্তন। আমি ভাগ্যশ্রী ঘোষ, আজ এসছি প্রত্যাবর্তনের রিলিজ আছে, তো সেটাই আর কি দেখার জন্য এসেছি এখানে। আর এমনিতেও এই ছবিতে লাস্টের কিছু অংশ তো আমার কাজের অংশ আছে, তো তার জন্যই আরও ইনভাইট করেছে, আরও দেখতে এসেছি। তো যতটুকু আমি দেখেছি, তো খুবই ভালো হবে ছবিটা, খুবই সুন্দর হবে। এখন তো মোবাইলটা খুব মানে কি বলবো, সবার কাছে অনলাইন জিনিসটা সবার কাছে চলে গেছে, তো সবাই মোবাইলে আর কি ছবিগুলো দেখে নিচ্ছে, মুভিগুলো। তো ওই জন্য সিনেমাতে সবাই দেখা, আগের যে আগ্রহটা ছিল সিনেমাতে এসে সবাই যে মুভি দেখতে আনন্দ করে, সেই জিনিসটা এখন উঠে গেছে অনেকটা। তো ওইটা যদি আগের মতো ফিরে আসে, সবাই অনলাইনে একটু কম দেখে যদি সিনেমা হলে মুভি দেখতে আসে, তো মনে হয় খুব ভালো, জিনিসটা ইন্ডাস্ট্রি আরো এগোবে। দেখুন, পরিবর্তন এবং প্রত্যাবর্তন দুটোই বাংলা শব্দ, দুটোর মানে একদম ভিন্ন। যাই হোক, সেই বিষয়ে যদি বলতে হয় তাহলে বলা যায় যে আমি এখানে ইনভাইটেড এই ছবির ক্ষেত্রে। সমর্পণ দা ডিরেক্টর, ভীষণ ভালো ডিরেক্টর, এবং উনি যে টপিকের উপরই গল্পটা ধরেছেন এবং
সমাজে তার কতটা গুরুত্ব আছে এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ছবিটার মধ্যে সমস্ত মেসেজ রয়েছে। আপনি যে পরিবর্তন এবং প্রত্যাবর্তন দুটো বললেন না, দুটোই এর মধ্যে ইনভলভ আর কি। আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন। ভীষণ ভালো গল্প, ভীষণ ভালোভাবে কাজ করার চেষ্টা করা হয়েছে এবং সবাই প্রত্যেকেই 100% দিয়ে কাজ করেছে। আশা করবো ছবিটা ভীষণ ভালো হবে এবং দর্শকদের ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ। প্রত্যাবর্তনের ডিরেক্টর সমর্পণ আসার কথা ইনভাইট করে, তো সেই জন্য এসছি। আর প্রত্যাবর্তনের পোস্টারে যাদের যাদের ছবি আছে মানে তারা প্রত্যেকেই আমাদের বাংলা ছবির এক একটা বটগাছ বলা যেতে পারে। তো তার সঙ্গে নিশ্চয়ই নতুন আরো মানুষ আছে, দেখলে বুঝতে পারবো। আর যারা যারা আছেন এই ছবিতে তারা তো দেশে কাজ করেন না, তো তারা দেখে শুনেই কাজকর্ম করেন, ভেবে চিন্তেই কাজ করেন। তো সেই জন্যই আরো মনে হচ্ছে এই প্রত্যাবর্তন ছবিটা খুবই প্রয়োজনীয় হয়ে উঠবে। আর সিনেমা তখন তো হলে এসেই দেখতে হবে, হল ছাড়া সিনেমা দেখার সেই মজাটাও নেই, থাকেও না। তাই কেমন লাগে না লাগে সেটা সিনেমা দেখলে বলতে পারবো। তবে আশা করব বাংলা ছবির দর্শক আবার সিনেমা হলে এসেই সিনেমা দেখবে, যদি অবশ্য আমরা সেই রকম সিনেমা বানাতে পারি। থ্যাংক ইউ। এই যে প্রত্যাবর্তন ছবিটাতে আমি বা আমরা, আমাদের যে মূল কোম্পানি মেইন স্ট্রিম ভয়েস সাপোর্ট পুরোটা দেওয়া হয়েছে। গ্রুপ ডাবিং বলুন বা সোলো ডাবিং বলুন, তার পেছনে, ক্যামেরার পেছনে কাজগুলো কিন্তু আমরা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছি। আর আমরা যে কোনো বাংলা ছবি হোক, হিন্দি ছবি হোক, সবাইকে কিন্তু বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে থাকি, সাপোর্ট সার্ভিস গুলো দিয়ে থাকি, কাস্টিং করে থাকি, আর্টিস্ট প্রোভাইড করি, ভয়েস আর্টিস্ট প্রোভাইড করি এবং আমরা নিজেরাও কাজ করে থাকি বিভিন্ন রকম ভাবে। তাই আজকে প্রত্যাবর্তনে আমরাও সরাসরি যুক্ত রয়েছি। চলুন আরো কিছু দেখে নেওয়া যাক। আমার মনোভাব এই ছবির জন্য একটাই আশাবাদী, যে ছবিটা একটা পাহাড়ের জায়গায় শুটিংয়ে আমি গেছিলাম এবং এই ছবিটা অনেকটা সফলতা দেবে। কেন, এই ছবিতে অনেক সেলিব্রিটি দেখেছি আমি, তাদের নিয়েই আমি আমার গানের কোরিওগ্রাফি করেছি এবং ডিরেক্টরের সাথে। ডিরেক্টরও আমার খুব শ্রদ্ধেয় এবং যে আমাকে এনেছেন প্রডিউসার আকাশ ভৌমিক এবং ম্যানেজার রাহুল, এদেরকে আমি প্রচণ্ড কৃতিত্ব দিই। কারণ আমাকে হঠাৎ করে ডাকা হয়েছে একদিনের মাথায়, কিন্তু এত ভালো হসপিটালিটি পেয়েছি, এত ভালো হোটেলে থাকার ব্যবস্থা দিয়েছে, সময় পাইনি 2 ঘন্টা রেস্ট হওয়ার, কিন্তু ইভিনিংয়ে সে গানটা ছিল এত সুন্দরভাবে, গানটা খুব সময়ের বাইরে না গিয়ে সময়ের মধ্যে এত সুন্দর করে তৈরি হয়েছে। আশা করি গানটাও যাতে মানুষের ভালো লাগে, আমার তো খুব ভালো লেগেছে কানে শুনে, এবং ছবিটাও যাতে লোকে দেখে। আগামী ভবিষ্যতে তো বিশাল জায়গায় ছবি হতে চলেছে এবং আমার মনে হয় ছবির সাফল্যতাটা সব রকমভাবেই পাবে ডিরেক্টর, এবং গানের সফলতাটা একটু বেশি পেতে পারে। কেন, ফোক গান বাংলার একটা বিরাট জগৎ এবং সেই ফোক গানের ওপরে যিনি গেয়েছেন দুজন, তারা শুটের মধ্যে ছিলেন এবং ভীষণ ভালো অ্যাক্ট করেছেন, ভীষণ ভালোভাবে সময় দিয়েছেন আমাদের, তার জন্য বিরাট কৃতিত্ব। তাদেরকে জানাই একদম নমস্কার এবং তাদের আশা করি এই গানটা হিট। আর যদি আমার কথা হতে পারে না পারে আমি জানি না, আমার মন বলছে গানটা মানুষের ভালো লাগবে এবং ছবিটাও ভালো লাগবে এবং মানুষ একবার ছবি দেখার পর আমার মনে হচ্ছে কেউ সিট থেকে উঠতে ইচ্ছা করবে না, ছবিটা দেখবে। এত ঘরোয়া ছবি, অনেকদিন পর এত সুন্দর হাটকে ছবি খুব কম হয়েছে এবং আকাশবাবুকে আমি ধন্যবাদ দেবো এই কারণে, আকাশবাবু খবর দিয়ে আমাকে আনিয়েছেন এবং আমরা খুব কম সময়ের মধ্যে গিয়ে যে কাজটা করতে পেরেছি, সাফল্য যতটা পেরেছি সাফল্যতা অর্জন করেছি এবং আশা করি আজকের দর্শকের সফলতা যাতে হয়ে থাকে এবং পাই যাতে, সেটা আমি আশীর্বাদ কামনা করি ভগবানের কাছে। ছবিটা আরো বড়ভাবে লোকের চোখের মধ্যে ফুটে উঠুক। নমস্কার।
ছবিটার অভিজ্ঞতা অসাধারণ, কারণ আমি যত ছবিটার সাথে যতটা সময় কাটিয়েছি তত নানান নতুন লোক, নানান নতুন ক্রিয়েটিভ মানুষ আমার সাথে এসে জুড়েছেন এবং আমি তত সমৃদ্ধ হয়েছি, তত আমার ভালো লাগছে। আমি তো আশাবাদী আমাদের ছবিটা, প্লিজ এটা আমাদের ছবি ভাববেন না, ভাবুন এটা আপনাদের ছবি এবং হলে এসে ছবিটা দেখুন, আমার ধারণা ভালো লাগবে। যাই বলুন, বাড়িতে বসে সিনেমা দেখা, টিভিতে সিনেমা দেখা, বড় পর্দায় সিনেমা দেখা মধ্যে তফাৎ কিন্তু রয়েছে। হ্যাঁ, আমরা বিছানায় শুয়ে, আমরা ঘরে বসে হয়তো আমরা টিভির পর্দায় মোবাইলে বসে বসে দেখতেই পারি, কিন্তু একটা বড় জায়গায় এসে, বড় হলে এসে ছবি দেখার মজাটাই আলাদা। হ্যাঁ, বেঙ্গলি মুভি হোক বা হিন্দি, হলিউড, বলিউড, যাই হোক না কেন, আমি চাই যে প্রত্যেকে বড় পর্দায় ছবিটা মজা করে দেখতে পারেন, কারণ এখানে পপকর্ন খাওয়া যায়, বিভিন্ন রকম জিনিস খেয়ে খেয়ে ইমেজটাই আলাদা, মজাটাই আলাদা। তো যাই হোক, আমরা আইনক্সের ভেতরে চলে এসেছি, এরপরেই আমরা ঢুকে যাব ভেতরে। সেখানে কিছু জিনিস দেখি আমরা পারি কিনা আপনাদের সামনে নিয়ে আসতে। অনেকের সাথে তো পরিচয় করালাম, ছবির পরিচালক, ছবির রাইটার, ছবিতে যারা ছোটখাটো অভিনয় করেছেন তাদের সকলের সাথে। তাই আরো আমরা এগিয়ে নিয়ে যাই নতুন কিছু প্রতিবারে। চলুন। এতক্ষণ আপনারা নতুন কিছু প্রতিবারে নতুন একটি ব্লগ দেখলেন যে বাংলা ছবিতে প্রিমিয়ারটা কিভাবে হয়। কিছু সেলিব্রিটিদের তো আপনাদের হয়তো চোখে পড়লো, আর যেটা পরিচালক এবং রাইটার তাদের সকলের সাথে আপনাদের সাথে আমি আলাপ করিয়ে দিয়েছি। তো আপনাদের মনে হয় এই ব্লগটা ভালো লাগবে, এবং যাদের ভালো লেগেছে বা যারা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর এই গোটা পরিবেশটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আমার এই নতুন কিছু প্রতিবারের মাধ্যমে। আর আপনারা পরের ব্লগটার জন্য অপেক্ষা করুন। ততক্ষণ টাটা।